ইরানের ভয়ে ট্রাম্পের যেন ঘুম হারাম। তার ছোট ছেলে ব্যারনকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্র চলছে বলে গুঞ্জন উঠেছে। এ নিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওর বিষয়ে অবগত হয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। সেই ভিডিওতে ট্রাম্পের ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে কোথায় এবং কিভাবে হত্যা করা যেতে পারে এমন প্রশ্ন তোলা হয়েছে। ব্যারনের চলাফেরার সঙ্গে সম্পর্কিত কয়েকটি জায়গাও সেখানে দেখানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের নজরে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্স এ খবর জানিয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, তারা ভিডিওটির বিষয়ে অবগত। তাদের সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যে কোনো বিষয় তদন্ত করা হয়। তবে ব্যারনের নিরাপত্তা নিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৩ মিনিটের ভিডিওটি শুরু হয় ইংরেজিতে লেখা একটি প্রশ্ন দিয়ে, ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ার সহ ব্যারন যেখানে সময় কাটান এমন কয়েকটি জায়গার গ্রাফিক দেখানো হয়। ভিডিওটির বর্ণনাকারী দাবি করেন, ব্যারনের ওপর নজরদারি চলছে। তাকে হত্যার প্রচেষ্টার সঙ্গে $1 কোটি পুরস্কারের কথাও বলা হয়। তবে এসব দাবির পক্ষে ভিডিওতে কোনো প্রমাণ দেখানো হয়নি। ব্যারন বাস্তবে নজরদারির মধ্যে রয়েছেন কিনা বা তার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করা হয়েছে কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ট্রাম্প পুত্রকে হত্যার হুমকির ভিডিওটি প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB। এর আগে জুলাইয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সিও ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে একই ধরনের একটি ভিডিও প্রকাশ করেছিল। ওই ভিডিওতে মেলানিয়ার নিরাপত্তা ব্যবস্থার কথিত দুর্বলতা দেখিয়ে শেষে ব্যারনকে উদ্দেশ্য করে হুমকিসূচক বার্তা দেওয়া হয়। ইরান থেকে ট্রাম্প পরিবারের বিরুদ্ধে হুমকি অবশ্য নতুন নয়। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন পক্ষ ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর সেই হুমকি আরও তীব্র হয়েছে। এর মধ্যে ইরানের ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর প্রতীকী ছবি ও প্রচার সামগ্রীও দেখা গেছে। জুলাইয়ে তেহরানের ফিলিস্তিন স্কোয়ারে মার্কিন পতাকায় ঢাকা কফিনের পাশে ট্রাম্প পরিবারের সদস্যদের দেখানো একটি দেয়ালচিত্র প্রকাশ পায়। একই মাসে এনকেলাব স্কোয়ারে কফিনে ট্রাম্পের মরদেহ দেখানো একটি বিলবোর্ডও দেখা যায়। চলতি মাসের শুরুতে ট্রাম্প জানান, ইরানের সম্ভাব্য হুমকির কারণে জুলাইয়ে তুরস্কের ন্যাটো সম্মেলন থেকে ফেরার সময় তিনি গোপনে বিমান বদলেছেন। সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাট কুইনও বলেছেন, ইরান প্রকাশ্যেই ট্রাম্পকে হত্যার ইচ্ছা জানিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, তাকে হত্যার চেষ্টা করা হলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। ব্যারন ট্রাম্পকে নিয়ে প্রকাশিত এই ভিডিও যুক্তরাষ্ট্রের কাছে নিছক প্রচারণা হিসেবে উপেক্ষিত হয়নি। সিক্রেট সার্ভিস এখন খতিয়ে দেখছে, এটি কেবল ভয় দেখানোর চেষ্টা নাকি এর পেছনে বাস্তব কোনো হুমকি বা পরিকল্পনা রয়েছে। তদন্তের ফলের ওপরই নির্ভর করবে ট্রাম্পের ছেলের নিরাপত্তায় পরবর্তী পদক্ষেপ কতটা কঠোর হবে। এমনিতেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। চলমান যুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকির মধ্যে ব্যারনকে ঘিরে এমন ভিডিও দুই দেশের সংঘাতকে আরও স্পর্শকাতর করে তুলেছে। সেই সাথে বোঝা যাচ্ছে ইরানের ভয়ে ট্রাম্পের ঘুম হারাম।